আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন উনি আমাদের সমাজের, আমাদের দেশের সকলের মুরব্বী, সকলের সম্মানের স্থান উনি। উনি যদি কথা খেয়াল করে শুনি, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা কি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি? আলহামদুলিল্লাহ। উনি আমাদের সকলের মুরব্বী, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে ওনার বাগানের, ওনার পারিবারিক একটা বাগান আছে কিনা, আমার আপনার পারিবারিক বাগান আছে কিনা, উনি মুরব্বী হইয়া ওনার পারিবারিক বাগানের একটা ফুল যদি আমাদেরকে উপহার দেয়, ওই ফুলটা আমরা গ্রহণ করব কিনা? কি বলেন? ওই ফুলটা আমরা গ্রহণ করব কিনা? আমরা প্রত্যেকে আনন্দ চিত্তে ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের বাগান থেকে যে ফুলটা আমাদেরকে দিবে, ওই ফুলটা আমরা আনন্দের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি? আর যেই ফুলটা আমরা আমাদের হাতে পাবো, ওই ফুলের কাছে আমাদের ব্যক্তিগত সমস্যা, আমাদের পারিবারিক সমস্যা, আমাদের সমাজের সমস্যা, সমস্ত সমস্যা ওই ফুলের হাতে আমরা বুঝাই দিব। ওই ফুলটা আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, আমাদের দেশের যত সমস্যা আছে, আল্লাহ পাকের রহমতে সততার সাথে, হিম্মতের সাথে আমাদের সকলের সমস্যার সমাধান ইনশাআল্লাহ করে দিব। রাজি আছো তো আমরা ইনশাআল্লাহ? ওই ফুলকে আমরা গ্রহণ করব, আর ওই ফুল আমাদের সমস্ত সমস্যার সমাধান ইনশাআল্লাহ করে দিবে। আর ওই ফুলের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন নীতি নৈতিকতার উপরে, সততার উপর থেকে আমাদের সকলের খেদমত করার তৌফিক যেন আল্লাহ পাক তাকে দান করেন। আমিন। তবে আমার একটা কথা আছে, ভুল বেয়াদবি হলে মাফ করে দেন। আমরা বিগত দিনে অনেক লোককে দেখছি, কি দেখছি? সাথে গিয়া একটা ছবি তুলছে, তারপরের দিন ফেসবুকে দিয়া কে সে কি হয়েছে, এলাকার বিরাট নেতা হয়ে গেছে। নেতা হয়ে কি করে? সে এখন ওয়ারিসের জায়গা খুঁজে, কোন জমিনের মধ্যে ভেজাল আছে, কার বাড়ির মধ্যে কি সমস্যা চলতেছে, এই সমস্যাগুলো সে টাকা দিয়া কিনে, কিনার পরে নাম বিক্রি করে করে এলাকার মধ্যে বদনামের সৃষ্টি করে। তো আমার এবং আমার এই এলাকাবাসীর সকলের পক্ষ থেকে এই ফুলের কাছে অনুরোধ, এমন কোন দুশ্চক্রকারী কোন পাতি নেতা যেন সুযোগ না পায়, যার কারণে এই ফুলের, এই পরিবেশের যেন কারো বদনাম না হয়। কথা বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই এখন আমাদের মাঝে আমাদের মুরব্বী আলহাজ জামালউদ্দিন সরকার কিছু কথা বলবেন, আমরা কথাগুলো খুব মন দিয়ে শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পানপাড়া স্কুল মাঠে আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশিষ্ট ওলামায়ে কেরাম বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, আপনারা উপস্থিত যারা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোন ইসলামিক বিষয়ে, কোরআন হাদিস সম্বন্ধে বিষয়ে আমি কোনো পরিপক্ক না। আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতো। আমি কিছু কথা আপনাদের সামনে বলবো, সেটা আমার ভুলও হতে পারে। যদি ভুল হয়ে যায় আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমার এলাকা, এই এলাকায় আমি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম।
আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন, দীর্ঘদিন আমি আপনাদের সাথে ছিলাম। এক মতে কথা কোয়া যায় না, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, এটা চিরন্তন সত্য। তবে যদি আমি অতীতে আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে রাস্তা আজকে আমাকে মাফ করে দেবে। কাছে এখানে আসার সময় স্লোগান শুনলাম, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, খুব ভালো লাগলো। আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপরে কোনো বড় নাই। নারায়ে তাকবীর, এই যে স্লোগান কিনা আমরা বিগত 15-16 বছর কোন ওয়াজ মাহফিলে, কোন ইসলামিক জলসা, কোন জায়গায় আমরা দিতে পারিনি। আমাদের বলতে হয়েছে জয় বাংলা। তবে আজকে আপনাদের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে একটা সুযোগ আল্লাহ করে দিচ্ছে। আল্লাহ যদি আপনাদের হেফাজত না করে, আমাদের হেফাজত না করে, তো কি করবে? যিনি সৃষ্টি করছেন তিনি আমাদের হেফাজত করবেন। মানুষ যখন অত্যাচারের সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলছেন যে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। সীমা লঙ্ঘন করলে আল্লাহর তরফ থেকে তার গজব আসবে। তাহলে আজকে এই যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটছে, আজকে আপনাদের মাধ্যমে আপনারা দীর্ঘদিন তার অপশাসনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করছেন। গুম, খুন, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম অনেক কিছু সহ্য করছেন। এবং শেষমেশ আমাদের দেশে এই যে ছাত্র জনতা, অপ্রাপ্ত বয়স্ক অনেক ছাত্র এই আন্দোলনে, হাসিনার পতনের জন্য এই আন্দোলনে জীবন মরণ করে তারা আগায় গেছে, গুলি খাইছে, তারপরও তার পিছপা হয় না। তাদের যারা আজকে এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদেরকে আমি শহীদের মর্যাদা দিয়া আল্লাহর দরবার, আল্লাহ যেমন তাদের গ্রহণ করে, এই আবদার, এই আবেদন, এই দোয়া আল্লাহর কাছে করি। এবং যারা আহত হয়েছে, আল্লাহ যেমন অতি সত্য তাদের রোগ মুক্তি, আহত অবস্থা থেকে সুস্থ করে দেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তারা আজকে আমাদের নতুন জীবন দিছে, আজকে আমাদের কথা বলার অধিকার দিছে, আজকে আমাদের একখানে বসে এই ইসলামিক জলসা অতীতে অনুমতি ছাড়া প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হইত। আমি মুসলমান, আমি আমার ধর্মকর্ম করব, আমি আমার কথা বলবো, ইসলামিক কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো, এটার জন্য অনুমতি লাগত। আজকে আপনাদের অনুমতি লাগে না। আজকে দেখেন এমন অবস্থা হয়েছিল দেশের, আগামী কিছুদিন যদি টিকে থাকতে পারত, তাই আপনারা যে দাড়ি পোশাক পরেন, এটার জন্য আপনাদের সন্দেহ করতে আপনার জঙ্গি। যে ছেলেরা আজকে মাদ্রাসায় লেখাপড়া করছে, যারা আজকে আল্লাহ রসুলের সুন্নাত দাঁড়ি রাখছে, যারা আজকে রসুলের সুন্নাত পোশাক করছে, তাদের জঙ্গি হিসাবে ট্রিট করে, জঙ্গি হিসাবে চিহ্নিত করে তাদের দরকার পড়ত। তাদের এই যে একটা বিভীষিকাময় অবস্থা আমাদের ছিল, এই অবস্থার থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি। এই দেশটা, এই ভূখণ্ডটা মুসলমানের। ব্রিটিশ যখন এদের স্বাধীনতা দিয়ে যায়, এই ভূখণ্ডটা আমাদের মুসলমানের ছিল বলে আজকে আমাদের পাকিস্তানের অংশে এটা দিছে। এই দেশ মুসলমান, যুগ যুগ ধরে আমাদের দেশে মুসলমানরা এখানে বসবাস করে, তারা ধর্মকর্ম পালন করে, সবকিছু করে। তাহলে সেই দেশটা আজকে চলে গেছিল সেই হিন্দুত্ববাদী উপনিবেশবাদী
রুশানলের কাছে। এটা আল্লাহর কাছে আপনারা শুকর গুজার করবেন, আল্লাহর কাছে আপনারা শুকর গুজার করবেন যে আল্লাহ আমাদের এই ভূখণ্ড যদিও কিছু রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, আপনাদের 18 কোটি জনগণের ভূখণ্ড আল্লাহ আপনাদের কাছে ফেরত দিচ্ছে। আল্লাহর কাছে হাজার শুকর। আজকে যে আমরা এই ভূখণ্ড পাইছি, আল্লাহর কাছে হাজার শুকর গুজার করি, কিন্তু তারপরও আমাদের কিছু কর্ম আছে। আমরা যদি আবার আল্লাহর প্রতি নাফরমানি করি, তাহলে আল্লাহ আবার আমাদের উপরে গজব নাযিল করবে। যুগে যুগে আপনারা শুনছেন, অনেক ওলামায়ে কেরামের কাছে শুনছেন, সাদ্দাত বেহেশত ছিল, নমরুদ রাজা ছিল, সাদ্দাত রাজা ছিল। তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিগত নবীদের উপরে অন্যায় অত্যাচার সে ফেরাউন বাচ্চারা করছে, কিন্তু তাদেরকে রাখছে আল্লাহ, সবাই ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সেই নবীর নামটা রয়ে গেছে, সেই নবীর ধর্মটা রয়ে গেছে, সেই আদর্শটা রয়ে গেছে। কিন্তু সে বাদশাদের আদর্শ, অত্যাচারী শাসকদের আদর্শগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে থামে। আজকে আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ এই ভূখণ্ড আমাদের দিচ্ছে, এই ভূখণ্ড আল্লাহর প্রতি আমরা যদি তাওয়াক্কুল না করি, আল্লাহর প্রতি যদি আমরা বিশ্বাস না রাখি, আল্লাহ এই বিশ্বাসটা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমাদের ভিতর আমরা যদি অন্যায় কাজে, আমরা যদি রূপের বশবর্তী হইয়া বিভিন্ন অন্যায় কাজে জড়িত হয়ে পড়ি, তা আমাদের ভিতরে আবার সেই গজব নাযিল হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অন্ততপক্ষে আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনারা কেমন মুসলমান, আমি কেমন মুসলমান, আজকে সেটা আপনাদের বিচার বিশ্লেষণ করতে হবে। শুধু নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ আপনি মসজিদে পড়েন, আপনি মুসলমান হয়ে গেলেন, সেটা মনে করেন না। এরা মুসলমান আল্লাহর কাছে সারেন্ডার করা। আল্লাহ তাআলা বলছে পাক কোরআনে, মুসলমান না হইয়া তোমরা কোনোদিন কবরে যাও না। তাহলে আমাদের সাচ্চা মুসলমান, সাচ্চা মুসলমান যদি আমরা হতে পারি চাই, তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহর প্রতি একই বিশ্বাস, আল্লাহ রাসূলের প্রতি আল্লাহর একই বিশ্বাস এমন ভাবে রাখতে হবে যাতে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আর কোনো নবী নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের দিলের মধ্যে সবসময় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নবী ছাড়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আর কোনো নবী নাই, আমরা এটা বিশ্বাস করি, আমাদের নবী নাই। তাহলে আমার নবী ওসিয়ত মোতাবেক আমাদের চলতে হবে। আমার এই নবী যখন আল্লাহ দিদারে গেছিল, আল্লাহর সাথে মেরাজে আল্লাহ দিদার পাইছিল, আল্লাহ নবী তো আল্লাহ তাকে অত্যন্ত দরদ দেয়া, সোহাগ দেয়া সৃষ্টি করছে, রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের রহমত স্বরূপ, সমস্ত জগতের রহমত স্বরূপ তাকে সৃষ্টি করছে। তাকে সে নিয়ে গেছে আল্লাহর সাথে দেখা করার জন্য। তো সাহাবীরা জিজ্ঞেস করছিল, জিয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দিদার করে আসলেন, দেখা করে আসলেন, তা আমরা কিভাবে পাবো? তখন আল্লাহ নবী বলছিল, তোমরা নামাজের মাধ্যমে, আসসালাতু আলাল মুমিনিন, তোমরা একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহকে পাবে। তো আমার সেই নামাজটা পড়তে হবে, যে নামাজে আমার আল্লাহ দিদার পাবো। আমরা যদি আমার ভিতরে যে অপশক্তিগুলো আছে, যে অপশক্তিগুলোর কারণে আমরা বিভিন্ন অপকর্ম করি, আমাদের ভিতরে সে অপশক্তিগুলোকে আমাদের দমন করতে হবে। আমি কোনো লোভের বশবর্তী হইয়া, লোভ নামক জিনিসটা, ইচ্ছাটা, আকাঙ্ক্ষাটা আমাদের দূর করতে হবে। আমার ক্রোধটা দূর করতে হবে, আমার কামনা বাসনা এগুলো দূর করতে হবে, এগুলো কন্ট্রোল করতে হবে। এগুলি কন্ট্রোল না করা পর্যন্ত আমি নামাজও সহিভাবে পড়তে পারবো না,
আর আমি আল্লাহর দিদারও পাবো না। কাজে আপনারা যেখানে আছেন আজকে তওবা করেন, যার জীবনে কোন অন্যায় কাজ করব না। কোরআন হাদিসে যে নিয়ম আছে, যে নীতি আছে, সেই নীতিতে আমরা চলব। যা হওয়ার হয়ে গেছে অতীতে, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ মাফ করতে পারে। কাজে আপনারা অতীতের যা কিছু আছে তার জন্য অনুশোচনা করে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেন, ক্ষমা করেন, তওবা করেন যে আমরা মাবুদ অতীতে যা কিছু করছি আর করবো না। আপনারা যদি অনেকে জানেন না, অনেকে একটা সূরা ভালো বলতে পারেন না, আমি জানি সেটা নামাজে যান, কিন্তু আপনি শিখে নেন, শিখে শেষ নেই। এখানকার যারা কোরআনে কালাম আছেন, যারা এই বিষয়ে কোরআন হাদিস সম্বন্ধে অত্যন্ত পরিপক্ক, তাদের কাছে যান, লজ্জার কিছুই নাই। আপনারা শিখে নেন কিভাবে আপনারা নামাজ আদায় করবেন, কিভাবে আপনারা ঠিক মতো ইসলামের চিন্তার নিয়ম মোতাবেক জীবন ধারণ করবেন, সেটা আপনারা শিখে নেন। আপনারা দেখেন আল্লাহ তাআলা কোরআনে, এই যে কোরআন জিনিসটা আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাযিল করছে, আমাদের উপরে নাযিল করছে। এই কোরআনটার সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলছে, লাও আনজালনা হাযা কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এর বাংলাটা হলো আল্লাহ তাআলা বলছে যে এই কোরআনটা যদি আমি কোনো পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড় বিনীত হয়ে বলতো যে মাবুদ এটা ভার আমরা সহ্য করতে পারি না। সেই কোরআনটা আমি মানুষের উপরে নাযিল করছি, তোমাদের উপরে নাযিল করছি। আল্লাহ তাআলা একটা পাহাড়ের চেয়ে সত্য বলে করছে আমাদের মানুষকে। এই মানুষ আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়। এই মানুষকে আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষ বনি আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ফেরেশতার উপরে স্থান দিয়েছে। কাজে আজকে আমরা তার বংশধর। কাজে এই মানুষকে অত্যন্ত সোহাগ করে, অত আদর করে, অত্যন্ত সুন্দর অভাবে আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। কাজে আপনারা এই মানুষের উপরে আমাদের এত গুরুতর, এত বার জিনিস যাকে আমরা সহন করতে পারবো, সেই জিনিস আমাদের উপরে দিচ্ছে কোরআন। সেই কোরআনের আলোকে, কত বড় কোরআন, যেটা মানুষের আজকে একটা সংবিধানে বাংলাদেশ বলে, একটা সংবিধান যেটা কনস্টিটিউশন বলে, বাংলাদেশ শাসন করে। আর কোরআন একটা সংবিধান মুসলমানদের জন্য। মুসলমানরা চলবে কোরআনের আলোকে, কোরআনের নিয়মে, যেটা আল্লাহ আমাদের উপরে দিয়ে দিচ্ছে। এই কোরআন প্রথম যখন নাযিল করে আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, প্রথম আয়াতে বলছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার সেই মাবুদের নামে, যে মাবুদ তোমাকে সৃষ্টি করছে। কাজে আমাদের সেই জন্য সেই সময় পড়ার তাগিদ দিচ্ছে, প্রথম জায়গা পড়ার তাগিদ দিচ্ছে। কাজে আপনারা এখনো, আমরা আপনারা ঘুমভাবে বসে গেছি, আমরা শিখতে চাই না। আল্লাহর তরফ থেকে আমাকে পড়ার জানা তাগিদ দিচ্ছে যে আমি কি পাঠালাম তোমাদের কাছে, আমার কি বাণী, আমি কি দিক নির্দেশনা দিলাম, সবকিছু তোমরা শিখো, জানো, সেইভাবে তোমরা জীবন প্রতিপালন করো। কাজে আজকে আমরা এত গুমরাহ হয়ে বসে রয়েছি যে আমরা নামের মুসলমান, কাজে মুসলমান না, আমাদের কাজে মুসলমান হতে হবে। আমাদের প্রতিটা কর্মে, প্রতিটা কথাবার্তা যাতে আমাদের স্বাধীনতা এবং নিয়ম মোতাবেক হয়, সেই কথাটা আপনাদের বলতে হবে। আজকে দেখেন এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক মাতবর প্রধানরাও আছেন যারা গ্রামে বিচার সালিশ করেন। আল্লাহ রাসূল বলছেন যেদিন হাসরের মাঠ হবে, সেই মাঠটার মধ্যে কোনো গাছ গাছরা থাকবে না, সেই মাঠটার মধ্যে সূর্য অনেক নিচে নেমে যাবে। আল্লাহর অর্ডার সমগ্র পৃথিবীর মানুষকে
সেদিনকে আল্লাহ পুনরুত্থান করে সেখানে হাজির করবে। মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যাবে। সেই আরশের একটা, এই যে একটা আরশ, সে আরশের একটা স্থান ছায়া পাবে। সে ছায়া আল্লাহ কিছু লোকের স্থান দিবে। 1 নম্বর স্থান দিবে ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক ব্যক্তি। আল্লাহ তাআলা সেখানে বলে নাই যে আমি কোন গাউস কুতো বলি আল্লাহ নবী রাসূল তাকে দিব না, তার কথা বলে নাই। বলছে একটা ন্যায় বিচারক ব্যক্তি অথবা বাদশার কথা। একটা বিচার, ন্যায় বিচার যদি আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে আল্লাহ নবী বলছেন সত্য কথা, সেদিন আপনি সেই আরশের ছায়া স্থান পাবেন। তাইলে একটা বিচারকের মর্যাদা কত বড়! ওই আল্লাহর চেয়ে বড় একটা বিচারকের মর্যাদা আল্লাহর কাছে। কাজে আজকে আপনারা যারা আছেন এখানে, যারা বিচার চ্যালেঞ্জ করেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা পক্ষপাতমূলক কোনো বিচার করবেন না। যেটা ন্যায় ন্যায় বলবেন, যেটা সাদা সাদাই বলবেন, সাদারে কোনোদিন কালো বলবেন না। যদি বলেন তাহলে সেদিন আল্লাহর কাছে আপনাদের হিসাব দিন করতে হবে। দেখে আল্লাহ শুধু আমাদের করে দিচ্ছে, আমাদের কর্মের গুণে যদি আজকে আমার অপরাধ হয়ে যায়, আমরা নাফরমানি হয়ে যাই, তাহলে দোষ আল্লাহর না, আমাদের বিবেক, বুদ্ধি, জ্ঞান, শক্তি, সামর্থ্য সব কিছু লাগিয়ে দিছে। আমাদের কর্মের হিসাব হবে। আমি কি আপনি যদি আল্লাহ নবী বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এটা সহিহ হাদিস। আপনি যদি আপনার নিজেকে ঠিক না করতে পারেন, হাজার চেষ্টা করে আল্লাহরে পাবেন না। আগে আপনার নিজেকে জিজ্ঞাসা করতে হইব যে আপনি কতটুকু সহি হয়েছে, কতটুকু ভালো হয়েছে, কতটুকু আপনি মকরুহ কাটতে ভালোবাসতে পারেন, কতটুকু কোরআন সুন্নাহর আলোকে চলতে পারেন, কতটুকু আপনি লোভ লালসা পরিত্যাগ করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। নিজে যদি ভালো হন, আল্লাহ আপনার খুব দূরে নাই। আল্লাহ আপনার সব কিছু দেখতেছে। আল্লাহ বলছে আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো নিদ্রা নাই, আমি সব কিছু দেখতেছি। কাজে আপনারা, আমরা যারাই আছি আজকে এই দেশের মুসলমানরা, মুসলমান কোনোদিন পরাজয় বরণ করে না। একটা করে বিশ্বাস রাখবেন, যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, তাদের কোনোদিন পরাজয় হবে না। এটা আল্লাহ, আমি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা আপনাদের বিশ্বাস করতে হইব। এবং আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের কোনো নবী নাই। আমরা পুরো কেউ প্রতি যদি আপনারা আল্লাহ ছাড়া অন্য কোনো একটা শক্তির কাছে আপনারা মাথা নত দিলে, তাকে দ্বিতীয় খোদা হিসেবে অথবা খোদার সমতুল্য হিসেবে মনে করেন, সেটা আল্লাহ তাআলা কোনোদিনও আপনাকে পছন্দ করবে না। এক আল্লাহ ছাড়া ইবাদতের কোনো জায়গা নাই, মাথা নিচে করার কোনো জায়গা নাই। মাথায় নিচে একমাত্র আল্লাহর কাছে করবে। এই যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আয়াতুল কুরসির মধ্যে একটা বলছে, একটা আয়াত আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যে এমন যে ব্যক্তি আছে আমার অনুমতি ছাড়া সেদিন সুপারিশ করতে পারবা। আল্লাহ যাকে অনুমতি দিবে সে একমাত্র সেদিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। তাকে সেই অনুমতি পাওয়ার যোগ্যতা আমার অর্জন করতে হবে। একমাত্র আল্লাহ রাসূল ছাড়া আর কেউ আল্লাহ অনুমতি, সুপারিশ করার অনুমতি দেবে না। এটা আমাদের বিশ্বাস। এখানে আমরা যতই নিজেকে শক্তিশালী মনে করি, দাবি করি, অনেকে খোদাই শক্তি দাবি করে, অনেকে তাদের ভক্তদের দিয়ে পায়ে সাজদা করা, অনেকে ভক্তরা পীরকে তাদের পৌঁছার পারে, তাদের হাসরের মাঠে সুপারিশে
খাঙ্গাল ইসে কর্ণচারী সে মনে করে, কিন্তু এটা একটা ভুল। কোনোদিন করবেন না, কোনোদিন করবেন না। পীর মানুষ কাক, একটা ফুলের মধ্যে মধু থাকে, বিষও থাকে। মৌমাছি মধুটো কানে, বিষটা নাকশার জন্য চলে আসে। আপনার যার কাছে যাবেন, যতদিন পর্যন্ত আপনার সৎ উপদেশ, সৎ কার্যাবলী পাবেন, ততদিন পর্যন্ত তার কাছ থেকে উপদেশ আনবেন। যখন এই উপদেশ আপনাদের বিস্তর হয়ে যাবে না, তখন তার কাছে রাশি উপদেশ আনবেন না। কাজে আপনারা আপনাদের জীবন চরিত্র গঠন করেন, আপনারা আপনার মানুষ হন। মানুষ না হওয়া পর্যন্ত আপনারা আল্লাহর দরবারে ভালো সুরত যেতে পারবেন না। এই যে সুরত, এই সুরতে যদি আপনি আপনার কর্ম করে হাসরের জন্য উপস্থিত হতে পারেন, আল্লাহ আপনার প্রতি রহমত নাযিল করবেন। আল্লাহ তাআলা পাক কোরআনে বলছে যে আমি কি তাদের চেহারা পরিবর্তন করা দিতে পারি না? আপনি যদি এখানে কুকুরের মতো আচরণ করেন, আপনি যদি এখানে গাধার মতো আচরণ করেন, আপনি যদি সিংহের মতো আচরণ করেন, হাসরের দিন থেকে আপনার চেহারা গাধা, কুকুর এবং সিংহের মতো হয়ে যাবে। আপনার জানলা জানলা করে আপনার বিচার হবে আপনার কর্মে। আর আপনি যদি মানুষ হয়ে আপনার এই চেহারাটা ঠিক রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আর কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ রহমান হবে। আল্লাহ বলছে কুল ইয়া, বলেন কুল ইয়া ইবাদাল্লাযী না আনফুসাহুম ওয়া তাকলাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে, হে নবী তুমি বলে দাও আমার বান্দারা যাতে নিরাশ না হয়, আমার রহমত পাইবে না। আমি কি সব মাফ করে দিতে পারি না? তাহলে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর আদরের জন, সোহাগের দল, এই মানুষকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি মাফ চাওয়ার উপযুক্ত হতে হবে। আমাকে আমার কর্ম করে আমার মাফ চাওয়ার উপযুক্ত হতে হবে। আল্লাহ এই মানুষ সৃষ্টি করে আপনার সূরা 3 পড়েন, 3 মধ্যে আল্লাহ তাআলা 7টা জিনিসের কসম করছে। আর 3 জায়তুন অতুরে সিনিনা হাযা বালাদিল আমিন, 4টা জিনিসের কসম করছে। লাগা থাকা ইনসাফি হাসানে তাকমিল, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়া, সুন্দর গুণাবলী দিয়া সৃষ্টি করছি। আসফালা সাফিলিন, আবার এই মানুষকে অধঃপতনের নিম্নে নামাই দিছি। কাজে আপনারা অধঃপতনের নিম্নে নামবেন না, আমরা অধঃপতনের নিম্নে নামব না। যদি অধঃপতনের নিম্নে নামি, তাহলে আমাদের হিসাব জানরা করে দিতে হইব। আমাদের জন্য সেই আযাবের স্থান নির্ধারিত থাকবে। কাজে আপনাদের এখনো সময় আছে, আপনারা এখনো, আমাদের সময় আছে যে সবাই তওবা করে বলার অতীতে যা কিছু করছে আর ভবিষ্যতে করব না। আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে ওলামায়ে কেরামদের যেভাবে বলে সেভাবে আমরা চলবো। শিখার কোনো শেষ নাই, লজ্জার নাই। আপনারা যে জানেন তার কাছে যান, শিখে নেন, শিখা চলেন। যখন আপনার নফসের ধারণা, আপনি যখন আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন, আল্লাহ তাআলা পাক কোরআনে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদাতি জান্নাত। আপনি যখন ভালো হতে পারবেন, আল্লাহ তাআলা ঘোষণা করছে সে ভালো আত্মা সমূহ তোমাদের ভয় নাই, তোমরা আমার ইবাদীদের সাথে নির্বিঘ্নে বেহেশতে যেতে পারবা। কাজেই সব জায়গায় আপনার ভালো হওয়ার কথা বলছে। কাজে আপনি আমি ভালো যে পর্যন্ত না হতে পারুন, আমি যে পর্যন্ত চিনতে না পারুন, সে পর্যন্ত আমি আল্লাহর দিদার হাজার চেষ্টা করলেও পাবো না। কপালে দাগ ফেলান আর বড় বড় জুব্বা পড়েন, মানুষের কাছে প্রচার করেন যে আমি খুব মুসল্লি, কিন্তু আল্লাহ তাআলা
হাদিসে আছে হযরত আলী করবুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একবার তীর বিদ্ধ হয়েছিল তার পায়ে। সে খুব শক্তিশালী ছিল, তো তার তীরটা যে খুলবে এই সাহস করে পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল যে রাসূলুল্লাহ, আলীর পায়ে তীর বেঁধে দিলে খুলুন কিভাবে? তোকে নামাজে দাঁড়াতে দাও। নামাজে দাঁড়ানোর পরে 3-4 দিনের টাইমে তীর খুলছে, সে বাঁচবা নাই। তার একমাত্র দৃষ্টি ছিল, একাগ্রতা ছিল, নজর ছিল আল্লাহর দিকে। বাইরে কার কি হয়েছে খবর নাই তার। তারা আপনার আমার যারা আজকে মুসল্লি, তাদের এই দৃষ্টিতে নামাজ পড়তে হইব। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার সামনে একমাত্র আল্লাহ আছে। আমি আল্লাহর ইবাদত করতেছি, আমি আল্লাহর গুণগান করতেছি। আজকে অনেকে লোভের বশবর্তী হইয়া, অনেকে ক্রোধের বশবর্তী হইয়া, সংসারের ঝামেলা অনেকে অনেক কিছু করেন। আজকে বাড়ি করেন, গাড়ি করেন, টাকা করেন, বিল্ডিং করেন, অনেক কিছু করেন, কিন্তু সেগুলিকে নিয়ে যাবেন। সেগুলি নেওয়ার ক্ষমতা আপনার নাই। এই পৃথিবীটা পৃথিবীর তুলে দেখব। আপনারা শুধু একটা সাদা কাপড় একটা চাই দিয়ে দেব। আপনার সাথে একমাত্র যাবে আপনার আমল নাই, আপনার ইবাদত। আপনি কতটুকু আল্লাহর জন্য কি করতে পারছেন? যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলো, আবার দুনিয়া থেকে নিয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবো, তোকে আমি পাঠাইছি, আবার নিয়ে আসলাম, তুই কি করছো? এতে একমাত্র আমাদের এই টাকা পয়সা, দ্বন্দ্ব, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, নাতি পুতি আমার কোনো উপকার আসবে না। আমার উপকার একমাত্র আমার আমল। ওই যে একটা গান যায়, সেদিনে সেই স্টেশনে থাকবে না আমার প্যাসেঞ্জার, দুটো করে পার হবে, সে টিকিট কাটা হাতে যা। তাইলে দুটো গান পর্যন্ত যেটা দ্রুত হইতে চলে, অনেক প্যাসেঞ্জার থাকবো। যার টিকিট কেনা আছে, আপনার টিকিট হল আপনার আমল, আপনার ইবাদত। আপনার টিকিট কেনা থাকবে, আপনি দুটো গান চলতে পারবেন। আর যার টিকিট কেনা নাই, হ্যাঁ বই থাকবো। তাতে আপনারা, আমি অনেক কথা বললাম, আমি অনেক কিছু জানি না, তারপরে বললাম। যদি আপনাদের আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। ওলামায়ে কেরাম এখানে আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, ভুল ত্রুটি তো মানুষের সবারই হয়। আপনারা আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি আর কিছুই বলবো না। সবাইকে ধন্যবাদ। শীতের রাত্রে ওলামায়ে কেরাম অনেক বক্তব্য দিব, আপনারা ওনার কাছে শুনলেন, অনেক জ্ঞান বলবো। আমার জন্য তো দোয়া করবেন, আল্লাহ যাতে অতি সত্তর আমার দুনিয়াতে রয়ে এই দোয়াটা করবেন। এরা আমি দীর্ঘদিন ধরে আসছি, আর এই পারে আমার থাকার মন চায় না। আল্লাহ আপনার হায়াত মতন মালিক আল্লাহ, কোন সময় তাকে কোথায় নিব। তো আল্লাহর কাছে একটু দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যাতে আমার ইচ্ছা পূরণ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই দোয়া করে আমরা দোয়া করি যে আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আল্লাহ পাক রব্বুল দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করুন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করুন। এই পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে আজকের মাহফিলের বিশেষ অতিথি ইয়া মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, তেতুলজোড়া ইউনিয়ন, সাভার, ঢাকা। এই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন তেতুলজোড়ার নক্ষত্র এবং ফুল হিসেবে কবুল করবেন, আমিন। সালাম দাও খালি, ওলামা কেন বলবো, তুমি একটু সালাম দাও। শুধু সালাম দিলে বাস। আসসালামু আলাইকুম। আজকে এই কোটিবাড়ি কাচারি পানপাড়া জামে মসজিদের ওয়াজ মাহফিলে উপস্থিত মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের কাছে আমার পরিবারের জন্য, আমার জন্য দোয়া চাই।
এবং এই ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামে জানি আরও প্রস্তুতি লাভ হয়, সেই জন্য প্রতি বছর এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার আশা করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা